মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, অনেকেই বলতে পারেন হুজুর এই কোরআন তো একটা কাগজের কিতাব, এই কোরআন আপনাকে আমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে? ও বাদান, আসমানের নিচে জমিনের উপরে যত ধর্ম আছে, যত ধর্মের কিতাব আছে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, পুরাণ বলেন, মন্দাবিদ্যা বলেন, মন সংকৃতি, তৌরিত, জবর, ইনজিল, এরপরে আমার আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন ব্যতীত যতগুলো কিতাব আছে এই দুনিয়ার জমিনে এমন কোন ধর্ম যাজক বলতে পারবে না তার স্রষ্টার কিতাব মানলে তার স্রষ্টা তারে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আমি আবু রাইহান আপনাদের মাঝে ওপেন চ্যালেঞ্জ করে বলে গেলাম, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আমার মালিকের এই কোরআনটা মানে, এই কোরআন আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ গালি দেয়, দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? আওয়াজ করে বলবেন বাদান, পারে না। অনেক সময় দেখবেন মা সন্তানের সঙ্গে ঝগড়া হয়, বাবা সন্তানের লগে ঝগড়া হয়, সন্তান সারাদিন গ্রামের মধ্যে থেকে আইসা মিলন বাজার বলেন, হারা গাছ বলেন, ঘোরাফেরা করে, রাত্রি 12টা 1টা 2টার দিকে সন্তান যখন বাড়িতে যায়, ঘরের দরজায় যায়, যখন ডাক দেয় মা, আব্বা, বলেন তো দেখি এই মায়ার ডাক শুনিয়া এই দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সন্তানের উপরে রাগ করিয়া থাকতে পারে? জোরে বলেন, পারে? মা আর বাবা সন্তানের ডাক শোনা মাত্রই ডাক দিয়ে কই, পুত সারাদিন কইছিলি বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। মাও কান্দে, বাবাও কান্দে, আল্লাহ কই বান্দারে, ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, ওই বাপরে আমি আল্লাহ তৈরি করছি। সুবহানাল্লাহ বলবেন না? এই বান্দা, ওই মা আর বাবার হালাল মহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তোরে তৈরি করছি। এই বান্দা, তোমার মুখে মা ডাক আমি আল্লাহ দিছি, এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব কিছু আমি আল্লাহ দিছি। বান্দারে, তুমি যখন রাত্রি 12টা 1টা 2টার দিকে ঘরের দরজায় যাই যখন মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, ওই ডাক তোমার মা বাবার কানে পৌঁছায়া দিই আমি আল্লাহ। ওই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব কিছু তৈরি করে দিই আমি আল্লাহ। এই বান্দা, তুমি যখন মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, তোমার এই ডাক শুনিয়া তোমার মা তোমার বাবা যেমন তোমার উপরে রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া রাখতে পারে না, ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। আমি আল্লাহ তোরে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দা, তুই একটা বার আমি মালিকের দরবারে সেজদা লাগাইয়া বল না আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। আল্লাহ চায় আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাই। কিন্তু আফসোস, আজকে নিজে মুসলমান, নিজের মা বাবা ভাই বোন মুসলমান, নিজের আত্মীয় স্বজন মুসলমান, আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করে, নিজের ভাই বোন গুনাহ করে, কিন্তু বাদান মনে করে রাখবেন এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। গুনাহ আপনার দুনিয়াকে বরবাদ করবে, আখিরাতকে বরবাদ করবে। এখনো সময় আছে, গুনাহটা ছাড়ো, আল্লাহর পথে আসো, আল্লাহ তোমারে আমারে মাফ করে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
কোরআন শুনতে কি খারাপ লাগে? কোরআন কি খারাপ লাগে? এই মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন ভালো লাগতেছে, আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, আল্লাহ এগুলো জাহান্নামের পথে কবুল করতেছে। বলেন তো দেখি, আপনি আমি জান্নাতি হতে চাই কি চাই না? জান্নাতি যারা যারা হতে চান দুইটা হাত উঁচু করে বলেন না আল্লাহু আকবার। সবাই আল্লাহকে আল্লাহ বলতে কষ্ট হয়, গুনাহ হবে। আল্লাহ যে বড়, আল্লাহু আকবার, এটা আমরা বলতে পারবো না বাদান? তাহলে সবাই বলেন তো আল্লাহু আকবার। হয় নাই বলেন না আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান। তাহলে জান্নাতি ব্যক্তিরা আল্লাহর কোরআন যেহেতু ভালোবাসে, মহাব্বত করে, এরা আল্লাহর নামটাও আস্তে নিবে না, মানে ধীরে নিবে? জোরে নিবে, আস্তেও নিবে না, ধীরেও নিবে না। এরা আল্লাহর নাম উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলবে, আল্লাহ খুশি হইয়া আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবে। তাহলে এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ একবার আস্তে বলবেন না জোরে বলবেন? দেখি কেমন জোরে বলতে পারেন। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন মজা লাগে না? কথা কয় না মজা লাগে না মুরব্বী? যে মুরব্বী, যে যুবকদের কাছে আল্লাহর কোরআন ভালো লাগতেছে, আমি মুসলমানের সন্তান আলেম হয়ে কইয়া গেলাম, আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এরে মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান, আল্লাহ মাহুল বায়ান। এই তো বাদান, আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর পা, সুন্দর হাত, সব কিছু দিছি আমি আল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে, সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। এত সুন্দর বডি, এত সুন্দর সূরত, এত সুন্দর বডি ফিটনেস, সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এত কিছু দেওয়ার পর আমি মালিকের সঙ্গে কেমনে বান্দা তুমি নাফরমানি করো? কেমনে বান্দা তুমি আমি মালিকের আমি মালিকের হুকুম অমান্য করিয়া এ বান্দা তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া তোমরা চলো। বান্দা তুমি জানো না, এই যে তুমি মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া যে তুমি চলতেছ, এরা বান্দা তোমাদের এই মানব মণ্ডলীর চলার মাঝে, ওঠার মাঝে, খাওয়ার মাঝে, ব্যবসার মাঝে, রাজনীতির মাঝে অনেক পথ আছে, বাঁকা পথ। ওই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা যদি ওই জাহান্নামের পথ থেকে আমি আল্লাহর পথে, ইসলামের পথে, জান্নাতের পথে যদি আসতে চাও, আমি আল্লাহর কোরআনটা ধরে নাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ
لهداكم أجمعين আস্তে করে বলেন আল্লাহু আকবার আর একবার বলেন আল্লাহু আকবার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমরা ওই মানুষের দেখানো বাতানো পথ বাদ দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরো আমি আল্লাহর কোরআন তোমাদেরকে মিনাজ্জুলুমাতি ইলান নূর অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে ও বাদান এই জায়গার ভিতরে মুফাসসিরিন কেরাম বলেন অন্ধকারের পথটা হইল জাহান্নামের পথ আর আলোর পথটা হইল আমার আল্লাহর জান্নাতের পথ একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ অনেকেই বলতে পারেন হুজুর এই কোরআন তো একটা কাগজের কিতাব এই কোরআন আপনাকে আমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে ও বাদান আসমানের নিচে জমিনের উপরে যত ধর্ম আছে যত ধর্মের কিতাব আছে গীতা বলেন মহাভারত বলেন ত্রিপিটক বলেন বাইবেল বলেন পুরাণ বলেন মন্দাবিদ্যা বলেন মন সংকৃতি তৌরিত জবর ইনজিল এরপরে আমার আল্লাহর কোরআন আল্লাহর কোরআন ব্যতীত যতগুলো কিতাব আছে এই দুনিয়ার জমিনে এমন কোন ধর্ম যাজক বলতে পারবে না তার স্রষ্টার কিতাব মানলে তার স্রষ্টা তারে জান্নাত দিয়ে দিবে কিন্তু আমি আবু রাইহান আপনাদের মাঝে ওপেন চ্যালেঞ্জ করে বলে গেলাম যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আমার মালিকের এই কোরআনটা মানে এই কোরআন আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এই কোরআনই আপনার আমার জন্য জান্নাতের পথ এছাড়া কোনো বিকল্প জান্নাতের পথ এখন চিন্তা করতে পারেন হুজুর এই কোরআন তো একটা কাগজের কিতাব জি এই কোরআন কাগজের কিতাব এই কাগজের কিতাব হইল এইটাই সবচেয়ে দামি কিতাব এর চাইতে দামি কোনো কিতাব এই দুনিয়ার জমিনে আর নাই কথা বলেন ঠিক কিনা বলেন তো দেখি বাদান লোহা চিনেন আপনারা লোহা চিনেন বলেন তো দেখি এই লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে চকচক করে না মশা পড়ে একটু আওয়াজ করতে হবে বাদান চকচক করে না মশা পড়ে একজন বান্দা একজন বান্দি গুনাহ করতে করতে বাঁকা পথে থাকার কারণে ওই বান্দা নামাজ ছাড়ছে রোজা ছাড়ছে কোরআন পড়ে নাই ওই বান্দা সুদ খাইছে ঘুষ খাইছে চোখের গুনাহ কানের গুনাহ নফসের গুনাহ গুনাহ করতে 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 লোহা যেমন মাটিতে পড়ে থাকলে লোহার মধ্যে যেমন মরচা পড়ে যায় প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনে ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে যেটাকে কলব বলা হয় রোগ বলা হয় বান্দা যখন গুনাহ করে ওই কলবের ভিতরেও কালো মোরচা পড়ে যায় স্পট পড়ে যায় তখন ওই বান্দার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না ওলামায়ে কেরামদের মজলিস ভালো লাগে না তখন তাদের কাছে ভালো লাগে ওই জাহান্নামী বাজার কথা বলেন ঠিক কিনা আর যদি কোনো বান্দি এই আল্লাহর কোরআনটা বেশি তেলাওয়াত করে বেশি শোনে এক নাম্বার আল্লাহ তাআলা ওই বান্দাবান্দি গুনাহ কইরা কইরা ওই যে বান্দাবান্দি কলবটা নষ্ট করছে আমার আল্লাহ এই কোরআনুল কারীম যে বান্দাবান্দি বেশি তেলাওয়াত করবে বেশি শুনবে আল্লাহ তাআলা এক নাম্বার ওই বান্দাবান্দির ওই কলবের জংগুলা উঠায়া দিবে সুবহানাল্লাহ বাদান একটু কানে সাউন্ড লাগবে বাদান একটু কানে সাউন্ড দেন দরকার বক্সটা একটু ঘুরান আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমার ভাইরা ভাই এলা কি দিচ্ছেন সরেন আমার লাগলে আমি কমন আমার ভাইরা একটু আমার দিক তাকান এক নাম্বার আল্লাহর কোরআন যে মুমিন যে মুসলমান নারী পুরুষ বেশি তেলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই ইমানদার বান্দা বান্দির কলবের যে গুনাহ আছে গুনাহগুলো লোহা যেমন আগুনে দিলে ঝরে পড়ে যায় বান্দার এই গুনাহগুলো কোরআন তেলাওয়াতের কারণে ঝরে পড়ে যায় জোরে বলেন আল্লাহু আকবার দুই নাম্বার যদি কোনো মানুষ যদি কোনো নারী এবং পুরুষ আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে বেশি শোনে আল্লাহ তাআলা
প্রত্যেকটা অক্ষরে ওই নারী পুরুষের আমলনামার মধ্যে 10টি করে নেকি দান করে দেয়। ধরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার, এই জায়গায় অনেক যুবক বাইরে আসো, বাইরে তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য আসি নাই। দেখবেন রাত 12টা 1টার দিকে যুবকদের ফোনে যখন ফোন আসে, ফোনটা ব্যাক দিয়ে যদি দেখে একটু যুবতী নারী, 1 দিন কথা, 2 দিন কথা, 5 দিন কথা, 10 দিন কথা, 1 মাস করার পরে এই বেটা বেটি দুজনের কয়, জানা আমি তোমার ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। আমার কথা হইল যুবক যুবতী তোমরা প্রেম করবা কি করবা না এটা মাসলা দেওয়ার জন্য আহি নাই। আমার কথা হইল এই যে যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আওয়াজ করতে হবে বাদান, কম না বেশি বলার কারণে? বেশি বলা। কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হয়, আমার ভাইরা, নারী পুরুষের ভিতরে যদি প্রেম ভালোবাসা পয়দা হয়, আল্লাহর কোরআন যে বান্দাবান্দি বেশি তেলাওয়াত করবে, বেশি শুনবে, আমার আল্লাহর সঙ্গে কি মহাব্বত হবে না? একটু আওয়াজ করে বলেন না বাদান, হবে না? আমার আল্লাহ ওই সমস্ত বান্দাবান্দিদেরকে বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। ওই বান্দাবান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। বলেন তো দেখি, যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? এদের চিন্তা নাই, এদের ভয় নাই, কারণ এদের বন্ধু আল্লাহ। আর আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওই বান্দা বান্দীদের জিন্দেগির গুনাহ মাফ করব, আমি আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আল্লাহ তো চাইনি আপনি আমি জাহান্নামে যাই, কিন্তু আজ বাবা গুনাহ করে, মা গুনাহ করে। বাপ যদি নামাজি হয়, মায়ের যদি ডাকে ফজরের সময়, কিও নামাজ পড়তা না? মা এখন ঘুমের থেকে নামাজি হইছে, কথা কয় না। আমি কি বানাই কইতেছি মেয়ে? দেখ দেখ, নামাজি হইছে, যাও তো যাও, তুমি একা নামাজ পড়ো গে, কথা কয় না কে? স্ত্রী নামাজি স্বামীরে ফজরের সময় ডাকে, রান উডো নামাজ পড়তা না, ঘুমের ডিস্টার্ব করে, কথা কয় না কে? মার বাবা গুনাহ করতেছে, কিন্তু একটা কথা মনে করে রাখবেন যে ঘরের মধ্যে মা আর বাবা গুনাহ করে, ওই ওই স্বামী স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান হয়, ওই সন্তান কোনোদিন নেককার হয় না। আর মা আর বাবা যদি নেককার দিনদার পরহেজগার হয়, তাদের পেট থেকে জন্ম নিবে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, জোনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, তাদের পেট থেকে জন্ম নিবে আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই, তাদের পেট থেকে জন্ম নিবে আল্লামা মামুনুল হক, তাদের পেট থেকে জন্ম নিবে জুনায়েদ আল হাবিব, তাদের পেট থেকে জন্ম নিবে মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? আর যদি মা বাবা যদি গুনাহগার হয়, তাদের পেট থেকে জন্ম নিবে তসলিমা নাসরিন, কথা বলে না কে? দাউদ হায়দার, কবির চৌধুরী, কারণ এরা কোনোদিন ভালো সন্তান হতে পারে, কথা বলেন, ভালো সন্তান হতে পারে না। এই জন্য মা বাবাকে গুনাহ ছাড়তে হবে, মা বাবাকে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু রে মুসলমান, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহাল পরিবার, স্ত্রী সন্তান মা বাবা ভাই বোনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর কলিজার টুকরা মুরব্বি,
এরা কলিজার টুকরা যুবক, এই জায়গায় আপনি আমি যারা এসেছি রে বন্ধু ও বাদান, প্রত্যেকটা মানুষের পিছনে আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত দাঁড়ায় আছে। আমার আল্লাহর হুকুম যখন হবে গো, এই ময়দান থেকে আপনিও বাড়িতে যাইতে পারি, আবার আমিও বাড়িতে যাইতে পারি। আবার আমার আল্লাহ যদি হুকুম করে এই জায়গা থেকে আপনিও মারা যাইতে পারেন, আমিও মারা যাইতে পারি। কিন্তু রে বন্ধু, আমার নবী বলেন, এ উম্মত শুনিয়া লও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। আর এই আর যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, কবর ভালো নয়, মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। আর এক কলিজার টুকরা যুবক, এই জন্য বলতেছি গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। এর মুসলমান, আল্লাহর এই জমিনে আল্লাহর একজন গোলাম ছিলেন, নাম কইল আল্লাহর বান্দা হাসানী বসরি রহমাতুল্লাহ আলাইহি। ও বাদান, একদিন আল্লাহর বান্দার দরবারের ভিতরে একজন মহিলা মা কোথা থেকে যেন আইসান আল্লাহর বান্দার দরবারে দাঁড়ায় গেছে। হুজুর ডাক দিয়ে কই, মা গো, আপনি এই সময় আমার বাড়িতে কেন আইছেন বলেন না? মা ডাক দিয়ে কই, হুজুর, আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, এই দুনিয়ার জমিনে আমার একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান গো হুজুর। ও গো হুজুর, আমার সন্তান কয়েকদিন আগে মারা গেছে। ও গো হুজুর, আপনার কাছে বলি, আমি মা কি পারি আমার সন্তানকে ছাড়া একা একা থাকতে? হুজুর, আপনার কাছে বলতেছি, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করা দিতে পারে? হুজুর ডাক দিয়ে কই, মা গো, এমন কোন আমল তো আমার জানা মতে নাই গো মা। ও গো মা, মা গো, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা? মা জননী ডাক দি কই, হুজুর, জি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দি কই, মা গো, আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আর 2 নাম্বার হইল, আপনি যখন ঘুমাইবেন আপনি ডেনকাতুয়ে ঘুমাইবেন, আপনি নবীর উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমাইবেন। আমার মালিক আমার আল্লাহ আপনার চোখের পানি আর নবীজির দরুদের ওসিলায় আপনার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবারে মা জননী বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া প্রতিদিন দৈনন্দিন ঈশান নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে আর আল্লাহর কাছে কান্না করে। আর যখন ঘুমাইতে যায় ড্যান ক্যাত হইয়া ঘুমায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই আমল করতে 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 কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন রাত্রিবেলা জনম দুঃখিনী মা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে তার কলিজার টুকরা সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে। আওয়াজ করে বলা যাবে না নাউজুবিল্লাহ? আর একবার বলেন নাউজুবিল্লাহ। সবাই একটু হাতটা উঁচু করে বলেন তো দেখি আল্লাহু আকবার। একটু হাতটা নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। হাত নামান, সবাই একটু গলাটা একটু ঝাড়া দেন। আরেকবার বলেন। সবাই 2টা হাত উঁচু করে 3টা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। দেখবেন যে তাকবীর দিব না, ওইটাই তার কাটার থেকে আইছে এই দেশে ইসলামটাকে ধ্বংস করার জন্য। যুবক ভাইয়া, মুরব্বী বাদান, একটু নজর করবেন কোনটার মুখ দিয়ে আল্লাহর নাম বাইর হয় না। যেটার মুখ দিয়ে আল্লাহর নাম বাইর হইব না ওইটা ওই ভারতের দালাল। কথা বলেন ঠিক কিনা?
সবাই দুইটা হাত উঁচু করেন তো দেখি, বলেন তো আল্লাহু আকবার। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারাই তাকবীর। আল্লাহ কবুল করে নিক, জোরে বলেন আমিন। ভাইয়া রে, তুমি বক্সটা একটু এদিক ঘুরাও তো। হ্যাঁ হ্যাঁ, এদিক ঘুরো। এদের সাউন্ডটা অনেক সুন্দর, বুঝছেন, কিন্তু এরা বুঝতে পারে নাই পিছন দিক থেকে একটা মাইক দেওয়া লাগতো, এই সাইড থেকে। তো সাউন্ড তো আসতেছে না, কানের সাউন্ড আসছে, দেখতেছেন না আমার গলা ওভারলোড হয়ে যাচ্ছে। ওইটা একটু ঘুরাও, কিছু হবে না, মিসিং করবে না ইনশাল্লাহ, আপনি টেনশন মুক্ত থাকেন। ভাই এটা একটু ঘুরে নেন ভাই, সামান্য একটু ঘুরো, কারণ কানে সাউন্ড না লাগলে আমার গলাটা টানে লইতেছে, অত জোরে কথা বলা যাবে না তো। ভাই বাদান ঠিক আছে, আর ইয়ে করা লাগবে, আপনি এদিকে আসেন ভাই, একটু একটু। হ্যাঁ ওকে, তুমি বক্সের সাউন্ডের তোমার কন্ট্রোলে রাখো। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, ধরে বলে না আমিন। এবারে মা চলে গেছেন, মা রাত্রিবেলা ঘুমের ভিতরে স্বপ্নে দেখেন কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে চিৎকার করে করে কাঁদতেছে। বলেন তো দেখি, সন্তান যতই খারাপ হোক না কেন, কোনো মা কোনো বাবা সন্তানের কষ্ট দেখিয়া চুপ করে থাকতে পারে? জোরে বলেন পারে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে মা আমার ভাইরা আমার বন্ধুরা রে, মা জননী রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে একটা বালতি অথবা একটা লোটা নইয়া চলে গেছে কূপের পাড়ে। ও বাদান, কূপের পাড়ে যাইয়া মা জননী ওই কূপের ভিতর থেকে পানি উঠাইয়া ওই কবরের মধ্যে ঢালতেছে, আর ডাক দিয়ে কই, এলাকাবাসী, আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। ও বাদান, এলাকার হাজার হাজার মানুষগুলি ওই জায়গার ভিতরে জাগ্রত হইয়া ডাক দিয়ে কই, মা এই কবরের মধ্যে তো কোনো আযাব নাই গো মা, আপনি অযথাই কবরের মধ্যে পানি ডালতেছেন। মা ডাক দিয়ে কই, বাবা গো, আমি মা স্বপ্ন দেখেছি, আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় না। এইবারে মা জননী ওই রাত্রিবেলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে আল্লাহর বান্দা হাসানি বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছে। ও বাজান, ওই জায়গায় যাওয়ার পরে আল্লাহর বান্দার দরবারে যাওয়ার পরে রাত্রিবেলা হুজুরকে ঘুম থেকে জাগ্রত করে উঠাইছে। হুজুর ডাক দিয়ে কই, মা গো, আপনি এই রাত্রিবেলা আমার বাড়িতে কেন আইছেন গো মা? মা ডাক দিয়ে কই, হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নেই, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা কোনোদিন চুপ করে বসিয়া থাকতে পারে? ওগো হুজুর, আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের গভীরে দেখলাম আমার কলিজার টুকরা কন্যা সন্তান কেমন জানি জাহান্নামের আগুনে আমারে মামা কইরা ডাকে। ওগো হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তানের বিপদে কোনো মা কোনো বাবা চুপ করিয়া বসিয়া থাকতে পারে? ডাক দিয়ে কই, হুজুর, আপনার কাছে এমন কোনো আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার কবরটাকে মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা গো, এমন আমল আছে গো মা, কিন্তু আপনি করতে পারবেন কিনা বলেন না? মা ডাক দিয়ে কই, হুজুর, আমার সন্তানের কবরে আযাব মাপের জন্য আমি মায়ের যদি ভিক্ষা করতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি। আমি মা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামে জ্বলবে, আমি মা এইটা সহ্য করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না রে
জান্নাতের বাগানে আসার সময় কোন কলিজার টুকরো যুবক, কোন মুরব্বী ওই মায়ের কবরের পাশ দিয়ে আইছে, ওই বাবার কবরের পাশ দিয়ে আইছে। খার মাদানি ডাক দিয়ে কই, বেটা আমি মায়ের কবরে আযাব হয়, আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না। কার বাপজানি ডাক দিয়ে কই, বেটারি আজকে কোন দুনিয়া, আমি মা আমি বাবার কথা তোরে মনে বলাইল। এরে বেটা আমি বাবা একদিন তোর জন্য কিনা করি না, সুদকে সুদ বলিয়া গণ্য করি না, গুনাহকে গুনাহ বলিয়া গণ্য করি না, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। এরে বেটা তুই জানোস নি আজকে আমি বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নেই, আমি জানি না কার জানি বাবা নাই, কার মা বাবা দুনিয়া থেকে চইলা গেছে, কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুন জ্বলে। আরে মুসলমান, ওই মায়ের জন্য বাবার জন্য তুমি আমি হক্কানি রব্বানি আলেমদের সঙ্গে দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি দেখো, আল্লাহ পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে। আল্লাহ ওগো মালিক পিতা মাতার নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই। আল্লাহ গো আর পিতা মাতার নেককার সন্তান যারা হাত উঠাইছে, আল্লাহ তুমি এই হাতকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন।